চলুন আজ আপনাদের দেখাবো অত্যন্ত কম সময়ে খুবই সুস্বাদু মাটন পেপার রোস্ট কিভাবে বানাবেন বাড়িতে। নমস্কার, আমি সোমা। হ্যাপি বেলি হ্যাপি ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আমি যদিও খুবই অনিয়মিত, তবে এবার থেকে চেষ্টা করব রোজ একটি নতুন ভিডিও আপলোড করার। আমি এখানে নরম হাড় ছাড়া খাসির মাংস নিয়েছি 500 গ্রাম মতো। কিছু কচি হাড় অবশ্য আছে, আর ছোট টুকরোয় মাংসগুলিকে কেটে নিয়েছি। এখানে আছে পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা। এবার সব মশলাগুলি মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2টি হুইসেল দিয়ে নেব। আর এখানে দেখুন 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি। সিটি প্রায় উঠবো করছে, তাই আমি এখন কড়াই বসিয়ে 100 ml তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব এই গোটা মশলাগুলি, শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচ। বাকি মশলাগুলি পরে দেব। এই রান্নাটিতে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে খুব একটা ভালো স্বাদ পাওয়া যাবে না। মাংসটা দেখে নিই কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। দেখুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বানানোর চেষ্টা করবেন, খুবই সুস্বাদু হবে। পেঁয়াজটি আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এই সময় একটু নুন দিয়ে দিলাম। ও বলতে তো একেবারেই ভুলে গেছি, কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দইও লাগবে আমাদের। পেঁয়াজটি বাদামি হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে টক দই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ব্রাউন সুগার, কিছুটা ধনে গুঁড়ো, আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা জল সমেত মাংসটা দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিলেই রেডি আমাদের মাটন পেপার রোস্ট। ব্যাস, আর কি, গরম গরম সার্ভ করে ফেলুন রুটি বা পরোটার সাথে, খুবই ভালো লাগবে। জানাবেন আমায় অবশ্যই কেমন লাগলো রান্নাটি করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগাই আমার নতুন ভিডিও বানানোয় অনুপ্রেরণা যোগাবে। চলুন আমি খেতে দিই ওদের তাড়াতাড়ি, সকলের খুব খিদে পেয়ে গেছে। ছেলে তো হাত বাড়িয়েই ফেলেছে। শেষ পাতে বানিয়েছিলাম একটুখানি আনারসের হালুয়া সুজি দিয়ে।